সাগ্রজাতা সহগণ রঘুনাথামহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদ সহগণ ললিতা বিশাখান্বিতাংশ্চ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে বলুন জোরে জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আরো জয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্যে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবায় অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শ্রীল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টং বৈষ্ণবপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস কুল চূড়ামণি ঠাকুর শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ, গৌড়ীয় মঠের সপ্তম গোস্বামী, ভক্তির ভগীরথ নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ সচ্চিদানন্দ শ্রী শিল ভক্তি বিনোদ ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্য ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানায় দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হন। সভায় উপস্থিত ত্রিদণ্ডী পাদ্ময় ভক্তি প্রমোদ গোবিন্দ মহারাজ, ভক্তি প্রমোদ বিষ্ণু মহারাজ তথা বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ, এই কুলার গ্রামবাসী বৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। আজকের এই জায়গায় যখন এলাম তখন মনে পড়ে, এখানে এসেছিলাম মনে হয় তখন এই 5-6 বছর আগে দুপুরবেলা এসেছিলাম, কেউ ছিল না এখানে। আর কুলাট বলতে আমি জানি যে এখানে একটা মন্দির আছে, তার পাশে একটা বড় সরোবর রয়েছে, সেখানে আসতাম।
এইটার নাম যে কুলাট, জানতাম না। কুলের লাট, কুল মানে বংশ, আর সেখানকার লাট মানে ধনাঢ্য ব্যক্তি। এখানে সবাই ধনাঢ্য। কেন? ভগবানের কথায় রুচি আছে দেখলে সেই ধনী। আমরা আমাদের বিচারে সেই ধনী ব্যক্তি, যে ব্যক্তি কৃষ্ণ ধনে ধনী। পয়সা ধনী যারা আছে তাদেরকে পারমার্থিক ভাষায়, পরমার্থের ভাষায় ধনী বলা যায় না। ধন আজকে ওদের কাছে আছে, কালকে থাকবে না। এটা ভৌতিক জগৎ, ভোগময় জগৎ। সবাই সবাইকে ভোগ করতে চায়। একটু বুদ্ধিভ্রষ্ট হলেই সব চলে যাবে। তাহলে বুদ্ধিমান মানুষকে ভগবান সব থেকে বেশি বুদ্ধি দিয়েছেন। সে বুদ্ধিমান মানুষের কর্তব্য কি? একটা পূর্ণাঙ্গ বুদ্ধিমান মানুষ তখন সবসময় চিন্তা করবে, আমি তো মানুষ হলাম, সবসময় মান নিয়ে মাতামাতি করছি, হুঁশটা কোথায় আছে আমাদের, যাব কোথায়? চিন্তা করি কি? যদি একটু চিন্তা করা যায় তাহলে জীবনটাকে যথার্থ সঠিক গতিতে, সঠিক দিকে আমরা নিয়ে যেতে পারি। সঠিক দিকটা কি? আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখবেন যুধিষ্ঠির মহারাজকে বকরূপী ধর্মরাজ জিজ্ঞাসা করেছিলেন, জগতে সংবাদটা কি, কাচ ও বার্তা, চারটে প্রশ্ন করেছিলেন। সকলেই জানেন হয়তো ঘটনাটা। যখন পাণ্ডবদের বনবাস হয়েছিল সেই সময় যুধিষ্ঠির মহারাজ তৃষ্ণার্ত হয়েছিলেন। 5 ভাই, প্রথমে সহদেব, ছোট ভাই সহদেবকে বললেন, সহদেব তুমি দেখো তো এখানে কোথাও জলাশয় আছে কিনা। সহদেব গাছের উপর উঠে দেখলো, হ্যাঁ জলাশয় আছে। জলাশয়ে গেল, একদম পরিষ্কার জল, জল দেখে ভালো লাগলো, জল নিতে গেল। তখনই সেই বক রূপী ধর্মরাজ জিজ্ঞাসা করলেন, দাঁড়াও, প্রথমে আমার এই 4টে প্রশ্নের উত্তর দাও। উত্তর না দিয়ে জল নাও, তোমার সমূহ বিপদ হবে, তুমি মূর্ছা যাবে। কিন্তু সহদেব কিছু শুনলেন না। 4টে প্রশ্ন কি ছিল সেটাই বলছি, ভালো করে শুনুন। কাচ বার্তা, জগতে সংবাদটা কি, কিমাশ্চর্যম, জগতের আশ্চর্যটাই বা কি, কপন্থা, উপায়টা কি, কস্য মদাতে, জগতে সব থেকে সুখী কে। এই 4টে প্রশ্ন। আর বললেন কি, মমেতাং চতুরা প্রশ্ন কথয়িতা জলং পিব। আমার এই 4টে প্রশ্নের উত্তর দাও বাবা, তারপরে তুমি জল নিতে পারবে, জল খেতে পারবে, জল পেতে পারবে। সহদেব শুনলেন না। জল নিতে গেল, জলে হাত পড়া মাত্রই মূর্ছা চলে গেল। অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেল। সহদেব আসছে না দেখে
যুধিষ্ঠির মহারাজ নকুলকে পাঠালেন। নকুলও এলো, একই রকম পরিস্থিতি হলো। ভীমকে অর্জুনকে পাঠালেন, ভীমকে পাঠালেন, তাদের একই অবস্থা হলো। পরিশেষে যুধিষ্ঠির মহারাজ এলেন। যুধিষ্ঠির মহারাজ এই 4টে প্রশ্নের উত্তর দিয়েছিলেন। কিরকম? এই যে প্রথম প্রশ্নটাই হচ্ছে আমাদের বুদ্ধিমান মানুষের, বুদ্ধিমান মানুষ 4টে প্রশ্নই বুদ্ধিমান মানুষের জানা দরকার। বুদ্ধিমান মানুষরা 4টে প্রশ্নকে অবলম্বন করে জীবনযাপন করতে চায়, করে। যাদের বুদ্ধিটা একটু আপাত সুবিধাভোগী, ভোগময় জগৎ, সবাই চায় সুবিধা ভোগ করার জন্য, সবাই সবাইকে ভোগ করতে চায়। ঠিক আছে, এখনো ভোগটা তো করে নেই, ভোগের ফলটা পরে দেখা যাবে, এরকম না। ভোট নিতে গেলে আগে সমাজে কাজ করতে, তবে সমাজের লোক ভোট দেয়। তবে হ্যাঁ, এখনকার দিনে তো ভোট তো যে রাজ্যে থাকে সে মেরে পিটে ভোট নিয়ে নেয়, সেটা আলাদা ব্যাপার। এই জগতে তো হয়, সবাই সবাইকে ভোগ করতে চায়। আপনারা ভোট দেবেন, সে ভোগ করবে। কে? চেয়ারে বসবে, নানা রকম ভাবে ভোগের সব পরিপাটি এখানে চলে, ভোগময় জগৎ। কিন্তু একটু বুদ্ধি যদি যে প্রয়োগ করা যায়, তাহলে দেখবেন আমাদেরকে সবসময় বিচার করে চলা দরকার। কি বিচার? যুধিষ্ঠির মহারাজ উত্তরটাই সুন্দর বিচার। বললেন কাচ বার্তা, যদি আজকে কাউকে জিজ্ঞাসা করা যায় জগতের বার্তাটা কি, কি বলবে? আপনারা কি বলবেন? রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেছে, বাংলাদেশের ইউনিট সরকার পালিয়ে গেছে, দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাংলাদেশে আজকে সেনা প্রধান দিয়ে দেশ চলছে। তারপরে সিরিয়া, ওখানে গন্ডগোল হচ্ছে। ইসরায়েল, ওখানে গন্ডগোল হচ্ছে। নানা রকমের সব প্রশ্ন, আমরা নানা রকম সংবাদ আমরা বলবো। কিন্তু যুধিষ্ঠির মহারাজ এসব কোনো সংবাদ বললেন না। বললেন কি? জগৎটা একটা রান্না করার পরে দেখবেন এখানে যে রান্না ওই কোণেই হচ্ছে না, রান্না করাকে এখানে বড় বড় হচ্ছে কড়াতে রান্না হচ্ছে, ওই কড়াই হচ্ছে একটা জগৎ। এই কড়ার মধ্যে সমস্ত জীবগুলো রয়েছে। কড়া বলতে যেখানে রান্না করছে, যেখানে জল ঢেলে চাল দিয়ে, ডাল দিয়ে, সবজি দিয়ে খিচুড়ি করছে, ওটা কড়া বলে। তাহলে কি বলুন? ওই কড়াটা হচ্ছে জগৎ। এই জগৎ জীব এই কড়ার মধ্যে আছে। আর সূর্যরূপ অগ্নি দিয়ে, সূর্যরূপ জ্বালানি কাঠ দিয়ে, হাতা মানে দিন রাত্রিরূপ হাতা দিয়ে জগৎ জীবকে ঘুরছে। এটাই জগতের সংবাদ। কথাটা বুঝলেন? কথাটা বুঝলেন? আজকে আমরা জন্মাচ্ছি, বড় হচ্ছি, ভোগময় জগতে ভোগ করছি, আবার এই আজকে এখনকার জন্মের কর্মফল অনুযায়ী আবার জন্ম নিচ্ছি। এখন মানুষ হয়েছি, কর্ম অনুযায়ী আবার কখন পশু হব জানি না, গাছপালা হব জানি না, কখন কি হব জানি না, কি বলে সাপ হব জানি না। কর্ম যেরকম করবেন। এখন প্রশ্ন হচ্ছে কি কর্ম করলে কি হয়? বুদ্ধিমান মানুষ বুদ্ধি দিয়ে চিন্তা করবেন। আমরা তো সবাই আনন্দ চাই। আনন্দ পাচ্ছেন কি? জীবনের সমস্ত বুদ্ধি লাগিয়ে দিয়ে আমরা চেষ্টা করছি আনন্দ লাভ করার জন্য, কিন্তু আনন্দ পাচ্ছি কি? আমরা চরমে পাচ্ছি দুঃখ। কেন? এই জগৎটাই হচ্ছে দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় ভৌতিক জগৎ। কি বললাম? দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময়। কেন ভোগময়?
সবাই সবাইকে ভোগ করতে চায়, কারো সেবা করার বৃত্তি নাই। যা কিছু করব কিছু পাবার আশায় করব। ভগবানকে সুখ দেওয়ার জন্য যদি করে থাকি তাহলে সেটা হবে সেবা। যেখানে সুখের চিন্তা আছে সেটাকেই সেবা বলা হয়। যেখানে শুধু ভোগের চিন্তা, মানে কিছু করে কিছু পাবার আশা করব, তাকে বলে কর্ম। সেখানে আছে ভোগ আছে। আর যেখানে ভোগ আছে সেখানে ভাগাভাগি আছে। যেখানে ভাগাভাগি আছে সেখানে ঝগড়াঝগড়ি আছে। যেখানে ঝগড়া আছে সেখানে কলহ আছে, মানে সেখানে অশান্তি আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, প্রতারণা আছে। এই জন্য আমাদের ভালো করে ভাবতে হবে। মানুষ হয়ে জন্ম লাভ করেছি, এমন করে কর্ম কর্ম না যে কর্মের ফল আমাকে পরবর্তীকালে একটা গাছ বানিয়ে দেবে, একটা সাপ বানিয়ে দেবে, একটা ক্রিকলাস মানে গিরিগিটি বানিয়ে দেবে, গর্ধ বানিয়ে দেবে। একটা একটা করে বলছি, ভালো করে শুনুন। আচ্ছা, কপট মানুষ বলতে কি বোঝেন? কপট যার মুখ আর মন এক নয়, তাকে বলে কপট। মুখে খুব মিষ্টি কথা বলে আর মনে মনে শাকের করাত হয়ে গেল, যেতেও কাটে আসতেও কাটে। এগুলো কপট বলে। এই কপট যদি কর্ম করি, সবসময় কপটতা করে চলি, তাহলে কি হয়? কপটটা তো সিধে চলতে পারে না, এঁকে বেঁকে চলে। এঁকে বেঁকে চলে কে? যতখানি ভয়ানক কপটতা করবেন ততটা বিষাক্ত সাপ হয়ে গভীর জঙ্গলে জন্ম লাভ করবেন। এটাই হচ্ছে কর্মের ফল। যে কর্ম, যেরাম কর্ম সেরকম জন্ম। তারপরে আরো একটু এগিয়ে যান। সব জায়গায় আমি বলি, নলকুবের মুনিগ্রীব, কুবেরের দুই বেটা। কুবের হচ্ছে স্বর্গের অর্থমন্ত্রী, তার দুই পুত্র অপ্সরাদের নিয়ে সরোবরে নগ্ন অবস্থায় সব লীলা করছিলেন। লীলা বলতে খেলা করছিলেন, যা করছিলেন, এখন যাই করছিলেন। এখন নারদ মুনি এসে গেলেন। আসার সঙ্গে সঙ্গে সমস্ত অপ্সরা তাদের গুজ্জ অঙ্গ ঢাকতে লাগলেন, কিন্তু ওই দুই বেটা, কুবেরের দুই বেটা নলকুবের মুনিগ্রীব, তারা নগ্ন অবস্থাতেই নির্লজ্জ ভাবে দণ্ডায়মান দাঁড়িয়ে রইলেন। তো নারদ মুনি দেখে কি বললেন? হে বেটা, হে বেটা নির্লজ্জ, তোকে আমি অভিশাপ দিচ্ছি, বৃক্ষজনী প্রাপ্ত হয়ে যা। বৃক্ষ মানে গাছ, গাছের জন্ম লাভ কর, গাছ হয়ে যা। যখন অভিশাপ পেল তখন ওই নলকুবের মুনিগ্রীব তখন তো টনক না, টনক মানে বুদ্ধিটা খুললো। আরে এত ভালো জন্ম পেয়ে আমি গাছ হব? মুনিবর, নারদ মুনি, এই অভিশাপ আপনি আপনি বাপস, মানে হচ্ছে ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন। বলছেন বান থেকে যখন তীর, মানে ধনুষ থেকে যখন তীর চলে গেছে, ও তীর কখনো ফিরে আসবে না, লক্ষ্যে গিয়েই আঘাত করবে। মুখ থেকে যখন শব্দ চলে গেছে, সে শব্দের ঝংকার কাজ করেই ফিরবে। ঠিক আছে, তোমরা যখন শরণাগত হচ্ছ, আমি তোমাদের একটা উপায় বলে দিচ্ছি। অচিরে, অচিরে মানে খুব তাড়াতাড়ি
খুব তাড়াতাড়ি দাপর যুগ আসছে, আর তোমাদের জন্ম হবে যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র জন্মলীলা করবেন, খেলা করবেন। সে নন্দ মহারাজের খামার বাড়িতে তোমাদের জন্ম হবে। যে ভগবান কৃষ্ণের চরণ স্পর্শ পাওয়া মাত্রই তোমরা তোমাদের এই বৃক্ষ যোনি থেকে মুক্ত হবে। বাস নলকবের মুনিগ্রীব যমলার্জুন বৃক্ষ হয়ে জন্ম লাভ করলো নন্দ মহারাজের খামার বাড়িতে। তারপরে ভগবান কৃষ্ণচন্দ্র মাতা যশোদা মাতার সঙ্গে সেই যে লীলা করলো, দামবন্ধ লীলা করলো, যশোদা মা ভগবানের কৃষ্ণের কোমর বেঁধে দিলেন, কোমরে উদুকল মানে একটা কাঠের টুকরো বেঁধে দিলেন, আর খামার বাড়িতে ছেড়ে দিলেন। দুপাশে দুটো গাছ ছিল, যমলার্জুন গাছ। ভগবান তার মধ্যে প্রবেশ করলেন ভক্তের কথা রক্ষা করার জন্য। ভক্ত নারদ মুনি তিনি বলেছেন তার কথা রক্ষা করতে হবে। দেখুন ভগবান ভক্তের কথা সর্বক্ষণ রক্ষা করেন। বলছি আমি প্রথমটা বলে নিই, তারপর দ্বিতীয়টা বলবো। অনেক উদাহরণ আছে। ভক্তের কথা ভগবান সবসময় শোনেন। তা কি হলো, দুটো বৃক্ষের মাঝখান দিয়ে ভগবান গলে গেলেন। কোমরে আছে উদুকল, উদুকল গাছেতে আটকে গেল। ভগবান দুটো পা দিয়ে উদুকলকে, দুটো পা দিয়ে এমন গাছগুলোকে অবলম্বন করে দুটো পা রাখলো, গাছে দুটো পা রাখলো আর টান মারলো, গাছ পড়ে গেল। বড় বড় গাছ মড়মড় করে পড়ে গেল। বড় শব্দ হলো। কি হলো কি হলো? যশোদা মা, নন্দ মহারাজ সব বেরিয়ে এলেন, দেখলেন যে দুটো গাছ পড়ে গেছে। ওই দুটো গাছ ছিল নলকূপের মুনিগ্রীব, তারা উদ্ধার হয়ে গেল। ভক্তের কথা ভগবান শোনেন। সেই জন্য আমরা ভক্তের কাছে গিয়ে বলি যে আপনি আমার হয়ে একটু ভগবানের কাছে জানান। দেখুন ভক্তের কথা ভগবান শোনেন, তাই আর একটা প্রমাণ দিচ্ছি। প্রহ্লাদ মহারাজ ছিলেন বিষ্ণু ভক্ত। তার বাবা হিরণ্যকশিপু তিনি ছিলেন অসুর ছিলেন। তিনি নিজেই বলতেন আমি ভগবান। প্রহ্লাদ মহারাজ দৃঢ় বিশ্বাস বিষ্ণু ভগবান। রাজ্যবাসী সকলেই ভয়ে ভয়ে হিরণ্যকশিপুরকে ভগবান বলে স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু হিরণ্যকশিপুর ঘরের মধ্যে নিজের পুত্র প্রহ্লাদ কিন্তু বললেন তুমি ভগবান নও, তুমি এক অসুর শ্রেষ্ঠ। ভগবান হচ্ছেন বিষ্ণু। এই ভগবান বিষ্ণু প্রহ্লাদ বলেছে বলে, প্রহ্লাদ মানে বলে প্রহ্লাদকে মারবার অনেক চেষ্টা করলেন। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিলেন। হাতি প্রহ্লাদকে প্রণাম করে চলে গেলেন। গরম তেল ফুটছে, সেই তেলে ভাজা ভাজা করার জন্য প্রহ্লাদকে তেলের মধ্যে ফেলে দিলেন। কিন্তু প্রহ্লাদ যত কাছে আসে, সেই গরম কড়ায় তেল ফুটছে, তেল তত ঠান্ডা হয়ে যায়। প্রহ্লাদকে কড়ায় ফেলার সঙ্গে সঙ্গে একদম তেল শীতল হয়ে গেল, গরম রইল না। প্রহ্লাদকে নিয়ে যাওয়া হলো পাহাড়ের মাথায়। নিয়ে গিয়ে গভীর সমুদ্রে ফেলে দেওয়া হবে।
বরাহদেব সমুদ্রের মধ্যে প্রকাপ এসে প্রহ্লাদকে রক্ষা করে দিলেন। মরলেন না প্রহ্লাদ। বাবা হয়ে ভোগময় জগতে ভোগ হতে পারে, একজন জনক বাবা হয়ে তার ছেলেকে মারবার জন্য তার এতটুকু দুঃখ হচ্ছে না, বরঞ্চ মরছে না দেখে ওনার দুঃখ হচ্ছে। এত কিছু করছে, মরছে না কেন? তারপরে প্রহ্লাদকে বিষ দিতে গেলেন মারবার জন্য। মরলেন কি? বিষ পান করার জন্য ভগবান পাঠিয়ে দিলেন শিবকে, যাও সমুদ্র মন্থনে বিষ উঠেছিল, সেই বিষ খেয়ে তোমার নাম হয়েছে নীলকণ্ঠ। এখন আমার ভক্ত প্রহ্লাদ তার বাবা চক্রান্ত করে দুধের মধ্যে বিষ মিশিয়েছে, প্রহ্লাদকে খাওয়াবে বলে বিষ মানে দুধ প্রহ্লাদের কাছে যাওয়ার আগেই তো বিষটা চুলে নাও, পান করে নাও। তাও মরলেন না প্রহ্লাদ, কিছুই হলো না। তারপরে নিজের বোন হোলিকাকে বলি চক্রান্ত করা হলো। হোলিকা, তোমার তো অগ্নিদেবের প্রতি, অগ্নিদেব তোমাকে আশীর্বাদ করেছে, তোমার শরীরে আগুন কখনো স্পর্শ করবে না। তুমি এক কাজ করো, আগুন জ্বালানো হবে, সে অগ্নি শিখার মধ্যে তোমার ভাইপো প্রহ্লাদকে নিয়ে তুমি প্রবেশ করে যাও। প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে আর তুমি সম্পূর্ণ বেরিয়ে আসবে। হয়ে গেল উল্টো ফল। সমস্ত দেব দেবী ভগবানের ভৃত্য, এটা আমি বলছি না, এটা আমাদের শাস্ত্র বলছে। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জৈসে নাচায় সে তৈছে করে নৃত্য। অগ্নিদেব যখন দেখলেন ভগবানের ভক্তের প্রতি অবিচার হচ্ছে, ভগবানের আমার বরকে নিয়ে, আমি যে বরদান করেছি সেই বরদানকে নিয়ে আমার ভগবানের ভক্তের প্রতি অত্যাচার হবে, মারার চক্রান্ত চলছে, অগ্নিদেব বর ফিরিয়ে নিলেন আর সেই বর দিলেন প্রহ্লাদকে। হোলিকা পড়ে গেল, প্রহ্লাদ চলে এলেন। এত কিছু করার পরেও হলো না, আর সহ্য হচ্ছে না। কিভাবে মারা যায়? একটা মন্দিরে সমস্ত বিষাক্ত সাপ, বিষ্ণু মন্দির পরিত্যক্ত হয়ে গেছে। কেন? বিষ্ণু তো ভগবান নয়, হিরণ্যকশিপুর রাজ্যত্বে সমস্ত পরিত্যক্ত, কেউ বিষ্ণু পূজা করতে পারবে না, সেই জন্য সব মন্দির পরিত্যক্ত হয়ে গেল। সেই জন্য কি হলো না, পরিত্যক্ত সেই মন্দিরের মধ্যে অসংখ্য বিষাক্ত সাপ ঢুকিয়ে দেওয়া হলো। আর প্রহ্লাদকে সেই মন্দিরে ঢুকিয়ে বাইরে থেকে হুড়কো এঁটে দেওয়া হলো। হুড়কো জানেন তো, হুড়কো এঁটে দেওয়া হলো। পরের দিন সকালে দেখা যাবে প্রহ্লাদ মরে পড়ে আছে বিষাক্ত সাপের দংশনে। কিন্তু প্রহ্লাদ, ভগবান তার হৃদয়ে রয়েছে। সেই পরিত্যক্ত মন্দিরে, বিষ্ণু মন্দিরের হাতে যে চক্র দেখে সমস্ত সাপ এক জায়গায় ভয়ে লুকিয়ে আছে। প্রহ্লাদ দংশন করে নেন। প্রহ্লাদ নিশ্চিন্ত মনে বিষ্ণু স্তব করতে করতে সারা রাত কাটিয়ে দিলেন। পরের দিন সকালে দেখলেন কি, আরে প্রহ্লাদ এখন তো জীবিত রয়েছে। এই যে সব সময় যখন প্রহ্লাদকে মারার চেষ্টা ব্যর্থ হয়ে গেল, তখন একদিন প্রহ্লাদকে জিজ্ঞাসা করছেন রাজ দরবারে বসে, কে? হিরণ্যকশিপু। জিজ্ঞাসা, হে প্রহ্লাদ, সমগ্র জগৎবাসী আমাকে ভয় করে, আমাকে ভগবান বলে, আর তুই আমার পুত্র হয়ে আমাকে ভগবান বলিস, আমাকে ভয় পাস না, তোকে এত শক্তি যোগাচ্ছে কে? বলছে, হরি
প্রহ্লাদ বলেছিলেন, হে অসুর শ্রেষ্ঠ। হিরণ্যকশিপু খুব গর্ব, আমি অসুর শ্রেষ্ঠ। দেখবেন এখনকার দিনে যারা ধুতি পাঞ্জাবি আর মাথায় শিখা রাখে, ওদেরকে দেখে যারা প্যান্ট কোট পরে, ওরা ভাবে এরা একদম ব্যাকওয়ার্ড লোক, হবে না? যারা একটু শিক্ষিত হয়েছে, মাস্টার ডিগ্রি পেয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ওরা ভাবে কি এরা বেকার লোক, এদের কাজ নেই, কর্ম নেই, এই ধুতি পরে, উত্তরি পরে, শিখা রেখে, গলায় মালা নিয়ে ঘুরছে, এরা বোকা লোক। এরা সত্যি বোকা নাকি? তাই বোকা। আবার যারা ধুতি পাঞ্জাবি পরে আছে, ধুতি উত্তরি পরে, শিখা রেখে, তিলক করে, আপনারা কি ভাবেন এরা কতটা অসহায়? এদের হৃদয়েতে ভগবান এদের সত্তাকে প্রকাশ করে দিচ্ছেন না। এরা মিথ্যে ঘোড়ার পেছনে ছুটছে। কেন? জগতের ভোগ, এই জগৎ ভোগময় জগৎ, ভোগের পেছনে ছুটছে। ছুটতে ছুটতে খুঁজছে কি সুখ। যেমন মরুভূমিতে মরীচিকার পিছনে ছুটতে ছুটতে পথিক যেমন কখনো জল পায় না, তেমনি এই সংসার রূপ মরুভূমির বুকে মরীচিকার রূপ সুখ কখনো এখানে পাওয়া যায় না। যে সুখটা পাওয়া যায়, সেই সুখটা কি? সেই সুখটা আমাদের অনেক দুঃখ রয়েছে, অনেক অভাব রয়েছে। এই দুঃখ অভাবের ক্ষণিক নিবৃত্তি হলে আমরা তাকে সুখ বলে মনে করি। একটা দৃষ্টান্ত দিচ্ছি। মাথায় একটা ভারী বোঝা নিয়ে যাচ্ছেন, মাথাটা জ্বালা জ্বালা করছে, বোঝাটা নিয়ে মাথা থেকে নামিয়ে কাঁধে রাখলেন, মাথাটা জ্বালানা বন্ধ হলো, একটু আরাম বোধ হচ্ছে। কিন্তু এখানে আরাম বোধ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে জ্বালা শুরু হয়ে গেছে কাঁধে। এরকম সুখ, এই সুখে আমরা খুব গর্ব অর্জন করি। আমি ইঞ্জিনিয়ার, এত টাকা মাইনে পাই, আমি ডাক্তার, আমার পেছনে অনেক রুগী ছোটে, অনেক টাকা নেই, 500 টাকা বা ফ্রিজ, টাকা পকেট ভর্তি নেয়। আর দেখবেন অনেক ডাক্তারকে আমি নিজে চোখে দেখেছি, নাইট ক্লাবে গিয়ে মদ খায়, মাদলামি করে, গাড়ি চালায়। এরা কি সত্যি, এদের দেখে দুঃখ হয় না আপনাদের যারা হরিনাম করছেন? বলুন। ওরা ভাবছে আমরা বোকা, আর আমরা ভাবছি ওরা বোকা নাকি? তো যাই হোক, যখন প্রহ্লাদ পিতাকে যখন বলছেন অসুর শ্রেষ্ঠ, সে গর্ব অনুভব করছে, আরে আমি খুব অসুর শ্রেষ্ঠ বললো, কত বড় একটা সম্মান আমার দিল নাকি? ঠিক এরম ধরনের একই জিনিস ওরা ভাবছে, ওরে আমাকে সাহেব বলছে, প্যান্ট কোট পরে আছি, জামা পরে আছি, টাই পরে আছি, অ্যাটার্জি নিয়ে আছি, কত সম্মান। আর আপনারা যারা হরিনাম করে একটু আস্বাদন করেছেন, তারা হবেন কি কত কত অপান্তেও, ভগবানের কাছে কত অপান্তেও। এই লোকগুলো এত বুদ্ধি দিয়েছেন, বুদ্ধি দিয়ে ভগবানের সেবা করছেন না, করছে কার সেবা? মায়ার সেবা। বুদ্ধি ভগবান দিয়েছেন, প্রত্যেকটা পদবিক্ষেপে ভগবানের সেবা করাটাই একটা মনুষ্য জীবনের প্রধান বুদ্ধি প্রয়োগের একটা পন্থা, চরম পন্থা। বুদ্ধিটার প্রয়োগ তখনই বলবো ঠিক হয়েছে যখন ভগবানের সুখের জন্য বুদ্ধিটা প্রয়োগ করব। যাই হোক, সেই হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন, হে প্রহ্লাদ,
বল তুই কোথায় এত শক্তি পাচ্ছিস, বল। তখন বলতে গিয়ে প্রহ্লাদ বলেছেন, হে অসুর শ্রেষ্ঠ, আপনি যেখান থেকে শক্তিতে শক্তিমান হয়ে জগৎবাসীকে ভয় দেখিয়ে ভগবান হয়ে বসেছেন, আমি সেইখান থেকেই শক্তি পাচ্ছি, আর সেই আমাকে সর্বাবস্থা রক্ষা করছেন। সে কে? প্রহ্লাদ বললেন, শ্রীহরি। কোথায় থাকে সে? প্রহ্লাদ উত্তর দিলেন, সর্বত্র, সর্বাবস্থায়, জলে অনলে, সর্বাবস্থায়। রাজ দরবারে হিরণ্যকশিপু বসে আছেন, দেখালেন এই স্তম্ভের মধ্যে আছে। প্রহ্লাদ বললেন, হ্যাঁ আছে। তো ভক্তের কথা সত্যি করার জন্য ভগবান প্রকটিত হলেন স্তম্ভ থেকে। সত্যং বিধাতৌ নিজ ভিত্ত ভাষিতং, এটাই হচ্ছে মানে সংস্কৃত অর্থ। ভক্তের কথাকে সত্য করে প্রকাশ করার জন্য স্তম্ভের মধ্যে থেকে বেরিয়ে এলেন কে? আধো সিংহ, আধো নরাকার, নাভি থেকে পা পর্যন্ত নরমূর্তি, নাভি থেকে মুখ পর্যন্ত সিংহ মূর্তি। হিরণ্যকশিপু আর সেই নৃসিংহদেবের সঙ্গে যুদ্ধ শুরু হলো। যাও ভক্তে, যেটা বলতে চাইছিলাম, সেই নারদ মুনি যে বলেছিলেন তোমার উদ্ধার হবে ভগবানের পাদ স্পর্শে, ভগবান এইভাবে উদ্ধার করলেন সে নলকূপের মণিগ্রীবকে। আর প্রহ্লাদকে দেখুন, প্রহ্লাদ যেমনি যে মুহূর্তে বললেন স্তম্ভে আছে, স্তম্ভে ভগবান প্রকাশিত হয়ে গেলেন। ভক্তের কথা ভগবান শোনেন, ভক্তের কথা ভগবান সর্বক্ষণ সত্য করে থাকেন। এজন্য আমরা সর্বক্ষণ চেষ্টা করে যাব আমাদের প্রত্যেকটি যোগ্যতার মধ্য দিয়ে ভগবানকে সুখ দেওয়ার জন্য। লেখাপড়া করব কি জন্যে? ভগবানের সেবার জন্য। কে বলছে? আমাদের আচার্যগণ বলছেন, পড়া লেখা শিখে লোক কৃষ্ণ ভক্তি লোভী বারে, তা যদি না হলো তো বিদ্যায় কি করে? সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, যদি কৃষ্ণ পাদ পদ্মে চিত্ত বৃত্ত রয়। চিত্তটা মানে চেতনাটা, বুদ্ধিটা, মনটা, বৃত্ত মানে যা কিছু সম্পদ পাবো সব ভগবানের চিন্তা। ভগবান কিছু নেবে না, মনটাকে দেখে, কোথায় রেখেছো আমার, আমার দেয়া মনটা তোমরা কোথায় রেখেছো? এটাই শিক্ষা দেওয়ার জন্য বিদ্যাপতি নাম তো শুনেছেন, মহাপ্রভুর অনেক অনেক আগে বৈষ্ণব কবি বিদ্যাপতি তার একটা কবিতা লিখলেন প্রার্থনা নামে। সেই প্রার্থনা কবিতার প্রথমেই বললেন, তা তাল্লা সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, তোহে বিশরী মন তাহে সমর পিলু অব মজু হব কোন কাজে। অর্থটা কি? তা তল মানে উত্তপ্ত, সৈকত মানে বালি, উত্তপ্ত বালির ওপর, বাড়ি মানে জল, বিন্দু মানে এক ফোঁটা। উত্তপ্ত বালির ওপর এক ফোঁটা জল ফেললে সেই জলের স্থায়িত্ব যেমন খুবই কম থাকে, আমরা বলি কি বলে ফ্র্যাকশন অফ সেকেন্ড, ইংরেজিতে বলি ফ্র্যাকশন অফ সেকেন্ড, বাংলা বলে এক সেকেন্ড নয়, এক গোনার আগেও শেষ হয়ে যাবে। তাই বলছেন যে, আর এটা অর্থ কি?
এক ফোঁটা জল যদি তপ্ত বালির উপর ফেলা যায়, সেটা যেমন অল্প সময়ের মধ্যেই সেটা শুকিয়ে যায়, তেমনি করে আমাদের আয়ু ব্রহ্মার আয়ুর সঙ্গে তুলনা করা যায়। ব্রহ্মার আয়ু কতখানি? ব্রহ্মার আয়ু 100 বৎসর। আর যদি আমরা ভালো খাবার খাই, ভালো খাবার মানে মাছ মাংস নয়, ভালো খাবার মানে ভগবানের মাঝে মাঝে খেলে হবে না। গতকাল একাদশী ছিল, দেখবেন আজকে অনেক সব বৈষ্ণব কি করেছে, বেগুনি নানা রকম সব ভাজাভুজি খেয়েছে। আচ্ছা, খালি পেটে লিভারকে শুকনো রেখে একদিন, পরের দিন যদি লিভারের ওপর টক্সিন পূর্ণ তেলে ভাজা, টক্সিন পূর্ণ তেলে ভাজা সব খান, লিভার ভালো থাকবে? কখনো থাকবে না। বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। বুদ্ধি, লিভার যদি ভালো থাকতে গেলে লিভারকে ঠান্ডা রাখতে হবে, সমস্ত জল খেতে হবে, প্রথমে তেলহীন খাবার খেতে হবে, লিভারটাকে ব্যালেন্স করতে। এইভাবে যদি সুষম খাদ্য তৈরি করে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের প্রসাদ রূপে পান, তাহলে আপনি 100 বৎসর বাঁচবেন। নাহলে 60-এর পর থেকে সিগন্যাল দেবে, এবার তো যা হয় না। আমার অনেক বন্ধু চলে গেছে, তারা বলতো কি সব করছিস। স্কুলে যেতাম, তারা বলতো কি করছিস যে তুই এই বছর মাছ খাবি, মাংস খাবি, ডিম খাবি, উপভোগ করবি, এটাই তো মানব জীবন। তারা এখন সব চলে গেছে। আবার যে কজন বেঁচে আছে তাদের দেখে, তুই ভালো আছিস রে, আমরা খুব ভুল করেছি। তো যাই হোক, বুদ্ধিমান মানুষ সবসময় চিন্তা করে যতদিন বাঁচবো সুস্বাস্থ্য রূপে বাঁচবো, ভগবানকে সুখ দিয়ে বাঁচবো প্রত্যেকটি পদবিক্ষেপে। তাই আমাদেরকে আজকে একটু বিচার করতে হবে। ব্রহ্মার বৎস 100 বৎসর বয়স, আমারও বয়স 100 বৎসর, যদি এইভাবে খাদ্য খায় 100 বৎসর। কিন্তু ব্রহ্মার একদিন আর আমাদের একদিন, আমাদের একদিন মানে 24 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। 24 ঘন্টা দেখতে দেখতে চলে যায়, একদিন চলে যায়। ব্রহ্মার একদিন মানে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ নিয়ে একটা বলা হয়, একেবারে একসঙ্গে বলা হয় এক চতুর্যুগ। 71 চতুর্যুগে হয় একটা মন্বন্তর, 14 মন্বন্তরে হয় ব্রহ্মার একটা দিন, আবার রাত্রিও আছে। তাহলে ব্রহ্মার আয়ুর সঙ্গে আমাদের আয়ুটা যদি পরিমাপ করা যায়, তাহলে ওই গরম বালিতে 1 ফোঁটা জল ফেললে যতটুকু স্থায়িত্ব হয়, আমাদের জীবনটা স্থায়িত্ব ততটুকু। বলছে তোহে বিশরী মন, আপনার দেয় মনটা আপনার সেবাতে লাগার কথা ছিল, লাগানোর কথা ছিল আমার, কিন্তু মনটা লাগিয়েছি কোথায়? সুত মিত রমণী সমাজে। সুত মানে পুত্র, মিত মানে বন্ধু, আর রমণী মানে স্ত্রী। স্ত্রী, বন্ধু, সন্তান পরিবেষ্টিত এই সমাজে আমার মনটা লাগিয়ে দিই, তাদের সেবায় লাগিয়েছি। এখন বুড়ো হয়ে গেছি, কোন কাজে লাগবো? সেটা বলছে অবমজু হব কোন কাজে? এখন আমি কোন কাজে লাগবো? সেজন্য বলছি, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন ভগবান, বুদ্ধি দিয়েছেন ভগবান, চোখ দিয়েছেন ভগবান, শ্বাস দিচ্ছেন ভগবান, আলো দিচ্ছেন ভগবান, শরীর দিয়েছে ভগবান, সবই দিয়েছে ভগবান। আর ভগবানকে দেখাবো কলা, আমি থাকবো ভালো, হয় কখনো বলুন? হয় কখনো বলুন? সেই জন্য ভগবানের সেবা করাটাই
একমাত্র বুদ্ধির কার্য, বুদ্ধিমানের কাজ। তাই বলছেন লেখাপড়া শিখে লো কৃষ্ণ ভক্তি লবিবারে, তা যদি না হয় তো বিদ্যায় কি করে? সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, যদি কৃষ্ণ পাদ পদ্মে চিত্ত বৃত্ত রয়। বলে দিলাম চিত্তবৃত্তর কথা বলে দিলাম। আবার দেখুন একটু রায় রামানন্দ সংবাদ। কে রামানন্দ রায় ছিলেন? বিশাখা দেবী। কৃষ্ণলীলা যিনি ছিলেন বিশাখা দেবী, এখন হয়ে রামানন্দ রায়। আর কৃষ্ণ রাধারানীর ভাব কান্তি নিয়ে হলেন চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু এবং রায় রামানন্দ দুজনে দক্ষিণ ভারতে গোদাবরীর তীরে বার্তালাপ চলছে। বার্তালাপ মানে কথাবার্তা চলছে। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? সমস্ত প্রকার বিদ্যা, এডুকেশন, একাডেমিক এডুকেশন, তার মধ্যে কোন বিদ্যা সার? যদি জিজ্ঞাসা করা যায় আজকালকার দিনে ছেলেকে, বলবে যে আজকে নিউরো সায়েন্স ভালো, ন্যানো টেকনোলজি সবচেয়ে ভালো, এটা বিদ্যাটা ভালো। ন্যানো গাড়ি উঠে গেল তো নাকি? বাংলা থেকে ন্যানো গাড়িকে তাড়িয়ে দিল। এখন যদি জিজ্ঞেস করেন ন্যানো টেকনোলজি পড়বেন, হ্যাঁ পড়বো। কেন? ছোট্ট ছোট্ট সমস্ত টেকনোলজি বহু বৃহৎ বৃহৎ কাজ করবে, এর চাহিদা প্রচুর আছে, এটা ভালো। কিন্তু রায় রামানন্দ কি বললেন? না, বললেন কি যে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহিয়া। সব থেকে বড় বিদ্যা কৃষ্ণ ভক্তি। কেন? কৃষ্ণ ভক্তির দ্বারা কৃষ্ণকে পাওয়া যায়। বুদ্ধিমান মানুষ চিন্তা করুন, আপনারা কি চান? আনন্দ চাই, কিরম আনন্দ? চির আনন্দ। সেটা আবার কি একদিনের জন্য না, 1 সপ্তাহের জন্য না, 1 মাসের জন্য না, 1 বছরের আনন্দ না। তাহলে সেটা কি? আবার জন্মে জন্মের আনন্দ, দুঃখ যেন একদম না থাকে। দেখুন বিল গেট মাইক্রোসফট কোম্পানির মালিক, ধনাঢ্য, প্রতি সেকেন্ডে ওর পয়সা উঠছে, পয়সা কামাই হচ্ছে। সেই বিল গেটের মুখটা বোদা করে বসে আছে, এত পয়সার মালিক, দুঃখ কেন? পত্নী চলে গেছে। আরে থাক না, কেউ থাকবে না। এই জগতে যা কিছু দেখছেন সবাই চলে যাবে, আপনার কার্যটা শুধু থাকবে। কি কার্য? খারাপ কাজ করলে কর্মের ফল অনুযায়ী পরবর্তী জন্ম হবে, ভালো কাজ করলে, পুণ্য কাজ করলে, পুণ্য কর্ম করলে স্বর্গে গিয়ে স্বর্গ লাভ, স্বর্গে গিয়ে স্বর্গসুখ উপলব্ধি করবেন, এখানেও স্বর্গসুখ উপলব্ধি করবেন। এখানে দেখবেন ব্যবসা করতে ভালোই হচ্ছে, পয়সা ভালোই আসছে, খাওয়া দাওয়া ফুর্তি ফাট্টা সব ভালোই চলছে, গাড়ি বাড়ি সব ভালোই হয়েছে। ওই গাড়িও যাবে না সঙ্গে আপনার, বাড়িও যাবে না আপনার সঙ্গে, আত্মীয় পরিজন যাকে আপন ভাবে তারাও আপনাকে সহায়তা করবে না। শরীর ছেড়ে দিলে তারাই চৌদলে করে নিয়ে যাবে। কোথায়? শ্মশানে। তারাই আগুনে পুড়িয়ে দেবে। সেই জন্য আমাদের চৈতন্য মহাপ্রভু সমগ্র জগৎবাসীকে এইভাবে শিক্ষা দিলেন, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। এই অনিত্য জগতে, জগৎ সংসারে
যতদিন থাকবো যেটা কর্তব্য আছে, কিসের কর্তব্য? ছেলে মেয়ের প্রতি কর্তব্য, পতি পত্নীর প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, আত্মীয়জনের প্রতি কর্তব্য, সব কর্তব্য করবে আসক্তি ছেড়ে দিয়ে, অনাসক্ত হয়ে। আসক্তি কোথায় রাখবো? ভগবানের সেবাতে। ভগবানের সেবাতে আসক্তি রাখতে হবে। ভগবান সেবা মানে যেটা ভগবান সুখ পায়। যেমন আজকের দিনে এখানে প্রশ্ন করেছে, আমার বলে দিয়েছে, যদি এটা জলসা হতো, বিভিন্ন আর্টিস্টকে নিয়ে আসা হতো, এই যে কৃষ্ণ পদ জানা মহোদয়, তিনি যে আয়োজন করেছেন, আপনারা যে উদ্যোক্তা হয়ে তাকে সহায়তা করেছেন, সেই জিনিস করলে কি হতো? জলে জল দিলে কি হয়? জল বাড়ে না কমে? বলুন। কেউ বলে না, শুধু একটা নম্বর বাড়ে। জোরে বলুন। হ্যাঁ, ভোগে ভোগ দিলে ভোগ বাড়ে, ভোগ দুঃখের কারণ হয়ে যায়। কেন? আমাদের পরিচয় ভগবান নিত্য প্রভু, আমরা ভগবানের নিত্য দাস চাকর। যদি নিত্য যে পরিচয়ে পরিচিত না হই, তাহলে ভোগ আপাতত দেখায় বটে, ভোগের ফল পাবে পরে। লোককে ঠকিয়ে, ধোকা দিয়ে পয়সাগুলো ব্যাংকে রেখে এজন্য কিছু মজা মস্করা করে নিলেন বটে, লোকের চোখে জল কখনো বৃথা যায় না। অপরকে কাঁদিয়ে একজন সুখ পাবে, এটা হয় না এই জগতে। আমাদের বিজ্ঞান বলে গেছে, নিউটন বলে গেছেন, প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যদি আমার কার্য আপনাকে দুঃখ দেয়, আমাকেও দুঃখ পেতে হবে একদিন, এখন নয় পরে। অপেক্ষা করুন। কেন? জন্মান্তরবাদ রয়েছে। সেই জন্য যুধিষ্ঠির মহারাজ বললেন, জগতের সংবাদটা হচ্ছে জগৎটা কড়া, এই কড়ার মধ্যে সমস্ত জীব, মানুষ রয়েছে, জলচর প্রাণী রয়েছে, গাছপালা রয়েছে, কৃমিকীট রয়েছে, পাখি রয়েছে, জন্তু জানোয়ার রয়েছে, সব এক কড়ার মধ্যে রয়েছে। জন্মান্তরবাদে কর্ম অনুযায়ী জন্ম নিচ্ছে, মরছে, আবার জন্ম নিচ্ছে, বড় হচ্ছে, বুড়ো হচ্ছে, মরছে, আবার জন্ম নিচ্ছে, বড় হচ্ছে, বুড়ো হচ্ছে, মরছে, এইভাবেই জীবনটা চলছে। এটাই হচ্ছে জগতের সংবাদ। আপনাদের ইচ্ছা করবে না ওই কড়া থেকে লাভ মারার জন্য? বলছে সূর্যরূপ জ্বালানি কাঠ, দিন রাত রূপ খুন্তি বা হাতা দিয়ে মায়াদেবী আমাদের ঘুরছে। সেখানে থাকবেন না সেখান থেকে বেরিয়ে পড়বেন? কোনটা কোনটা চান বলুন? হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ এই সংবাদটা জানালেন। এই জগৎ জীব, এখানে জন্ম মৃত্যুর সংসার চক্র রয়েছে। এই সংসার চক্র থেকে বেরোতে হবে, সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর সেই সংসার চক্রে ঘুরলে সেটা বোকা লোকের কাজ। বোকা লোক, শুধু বোকা না, একও বোকা, একেবারে বোকা। যারা আমাদেরকে দেখে বলে গলা কণ্ঠী আছে, বেটা কিছুই করে না, আমরা তাদেরকে ভাবি কত লোকটা কত বোকা লোক রে বাবা। জীবনের অস্তিত্বটা না বুঝে, জীবনের লক্ষ্যটা না বুঝে, লক্ষ্যটা কিন্তু জানে আমি চির সুখী হতে চাই,
যেটার পেছনে ছুটছে চিরসুখী হওয়ার জন্য, আপাত সুখ পাবে কিন্তু পরবর্তীকালে সুখ পাবে না। 40 বছর পার হয়ে গেলেই, 50 বছর পার হয়ে গেলেই হাঁটু কটকট করে কিনা বলুন তো, বলুন না। কোমর ঝনঝন করে কিনা বলুন। চোখে কম দেখেন কিনা বলুন। কানে কম শোনেন কিনা বলুন। তাহলে দুঃখ হয় না? চুল সাদা হয়ে যায় কিনা বলুন, দুঃখ হয় না? সব সময় আমরা জন্মের পর থেকে মৃত্যুর দিকে ছুটছি, কিন্তু মরে শুধু মরবো না, বেঁচে মরবো। আমাদের লক্ষ্য বেঁচে মরবো। এখানে মরার, মৃত্যু লোকে এসছি, মরতে সকলকেই হবে, কিন্তু বেঁচে মরতে হবে। এটাই বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান মানুষের উচিত কি? বেঁচে মরা। বেঁচে মরা মানে এমন কিছু কাজ করব যে আর এই মৃত্যু লোকে আসতে হবে না। এই মৃত্যু লোকে আর আসতে হবে না। তো যাবো কোথায়? নিত্য আনন্দময়, প্রেমময়, শান্তিময় জগৎ। কোথায়? ভগবানের জগৎ, গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবন থেকে এসেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র। আমার কথা নয়, যারা একটু আমাদের শিক্ষিত হয়েছে জিজ্ঞাসা করুন। নরোত্তম দাস ঠাকুর লিখছেন, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। কি বললাম? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রূপে আমাদের কাছে এসেছেন। যদি অপরাধ শূন্য হয়ে করা যায় এই নাম, তাহলে আপনি ওই সেই নিত্য আনন্দময়, প্রেমানন্দময়, শান্তিময় ধাম গোলক বৃন্দাবন, যেখানে রাধা গোবিন্দ নিত্য লীলা করছেন, সেখানকার মানুষ চলে নৃত্য ভঙ্গিতে, নেচে নেচে চলে, কথা বলে গানের ভঙ্গিতে। সেটা সেজন্য নিত্য আনন্দময় ধাম, প্রেমানন্দময় ধাম, শান্তিময় ধাম। ওই ধামে যাওয়ার চেষ্টা যদি হয়, আমাদের কার্য যদি ওই ধামে নিয়ে যায়, মনটা যদি আমাদের ওই ধামে লেগে যায়, তাহলে আর এই মৃত্যু লোকে আসতে হয় না, দুঃখ কষ্ট পেতে হয় না। তাকে বলে ডাই টু লিভ। এখানে মরবো, কিন্তু মনটাকে ভগবানের লাগিয়ে মরবো। আমরা তো চাই, যখন দেখবেন যে ভগবানে মানে আর না মানে, যখন শ্মশানে নিয়ে যায় মরাটাকে, কি বলেন বলুন, জোরে বলুন। আরে দিনে তো জন্মে থেকে সারা জন্ম হরি বলল না, আর মরবার সময় হরি বললে হবে? সে তো ওই জন্য মাথা এরম করে, কি বলে, আগে বলিনি এখনো বলবো না, চলো। সে মরে গেল, আবার ওই যুধিষ্ঠির মহারাজের ভাষায় ওই করার মধ্যে আবার আসবে কর্ম অনুযায়ী। যদি ছল কপট করে সারা জীবন করে, সাপ হবে। যদি নির্লজ্জ হয় তাহলে গাছ হবে। যদি গাধার মতো কামুক হয়ে, শব্দ লক্ষ্য করবেন, গাধার মতো কামুক হয়ে যদি পরস্পরের ব্যবহারিক সম্বন্ধ, পুরুষ মহিলার ব্যবহার সম্বন্ধ হয়, তাহলে সে গর্ধব হবে। উদাহরণ দিচ্ছি, ওই প্রহ্লাদ মহারাজের কথা ধরুন। প্রহ্লাদ মহারাজের ছিলেন না বিরোচন, বিরোচনে ছিলেন না বানাসুর। বলি মহারাজ ছিলেন না বানাসুর, বানাসুরে ছিলেন না হচ্ছে সাহসিক। সাহসিক একদিন গন্ধমাদনে গিয়ে
অনেক মহিলাকে নিয়ে ওই ধরনের গর্ধবের মতো আচরণ করছিল। গর্ধব মানে গাধা, যেরাম কামুক প্রবৃত্তি নিয়ে সে গাধীর পেছনে ছুটে বেড়ায়, সেই ধরনের প্রবৃত্তি নিয়ে সে ওই মহিলার সঙ্গে সঙ্গ করছিল। আর তাদের শব্দে সেখানে দুর্বাসা এসেছিলেন গুফাতে, ধ্যান করছিলেন। দুর্বাসা এসে ধ্যান ভঙ্গ হয়ে গেল, আর দেশে দেখলো ওই সাহসিক বানাসুরের ছেলে সাহসিক, সেই বেটা এরম করছে। তো দুর্বাসা এসে রেগে বলে, হে গর্ধব বেটা, তুই তোর আচরণ গর্ধবের মতো, অভিশাপ দিচ্ছি, গর্ধব হয়ে যা। ওই সাহসিক হয়ে গেল ধেনুকাসুর। এড়াতে পারবেন না, কর্মকে ছাড়তে পারবেন না কেউ। যত ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, সায়েন্টিস্ট হন, কেউ কর্মকে এড়াতে পারবেন না। এই কর্মভূমি এটা, এখানে যেরাম কর্ম করবেন সেরাম ফল হবে। বাগানে যেরাম গাছ পুঁতবেন সেই গাছ সেই ফলই দেবে। আম গাছ পুঁতে আপনি বলবেন এটা নারকল হয়ে যাক, হয় না কখনো। নারকল গাছ পুঁতে বলে কলা গাছ হয়ে যাক, কলা দিক, নারকল গাছ কলা হয় না, কখন হয়? যেরকম গাছ বসিয়েছেন বা যেরকম কর্ম করেছেন সেরকম ফল সকলকে ভোগ করতে হবে। সেই জন্য বুদ্ধিমান মানুষ সর্বক্ষণ চিন্তা করে আমার হুঁশটা কোথায়, মানটাকে তো নিয়ে চলছি। আমি একাডেমিক ডিগ্রি নিয়েছি, আমি পিএইচডি হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, ডক্টর হয়েছি, মন্ত্রী হয়ে গেছি। আরে করেছ কি? ভগবানের সঙ্গে সম্বন্ধ করেছ কি? মনটা ভগবানের লেগেছে কি? যদি না হয় তাহলে মনুষ্য জন্মটাই ফলপ্রদ হলো না, ফলপ্রসূ হলো না। কেন? মানুষ জন্মটা ভগবান দিয়েছে আমাদেরকে মনটাকে ভগবানের সেবা লাগাবার জন্য। কেন? মানুষ দেহেতে পরমার্থ করা যায়। একটা হাতি বলবান হতে পারে, হাতি কখনো বলবে না হরে কৃষ্ণ মহামন্ত্র। হাতি কখনো পয়সা নিয়ে বাজারে গিয়ে বাজার করে আনতে পারবে না। হাতি কখনো রান্না করতে পারবে না। যখন ওখানে কারা রান্না করে, হাতি রান্না করছে, মানুষ রান্না করে, কোনটা কারা রান্না করছে? ওখানে হাতি, বাঘ, সিংহ না, মানুষ। তারা পারবে, মানুষ পারে। ভগবানের সেবার উপযুক্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভগবান দিয়েছেন। সেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে ভগবানকে অবজ্ঞা করেন, ভগবানের যে জগৎ, জগতের গাছটা কি? জগতের লাঞ্চ, ফুসফুস। পয়সার লোভে গাছ কাটছেন, ভগবানকে সুখ দিচ্ছেন। গাছকে কাটলে ভগবানের সুখ হয় নাকি? কত লোকের আমাদের ধারণা আছে ভগবানের সেবা মানে শুধু মন্দিরে যাও, ঘন্টা নাড়ো, ব্রাহ্মণ ঠাকুরকে কিংবা কোন বৈষ্ণবকে খাইয়ে দাও, ওটা সব সেবা হয়ে গেল না। সর্বদিক থেকে সেবা করতে হবে। জগৎটা ভগবানের, আমি জগতের। প্রত্যেকটা পদবিক্ষেপে আমার লক্ষ্য থাকবে কিভাবে ভগবানের সেবা হয়। ভগবানের তৈরি জগৎ, এই জগৎকে আমি কখনো অবজ্ঞা করব না। আমরা অবজ্ঞা করি না, কিন্তু ভোগের টানাটানিতে স্বার্থ নিয়ে টানাটানি করি। আমরা ভোগের জন্য ভগবানকে ভুলে যাই। যত ভোগস্প্রিয়া থাকবে ততই ভগবান আমাদের থেকে দূরে থাকবে, মায়া কাছে এসে যাবে। মায়া ভেলকি দেখিয়ে আমাদেরকে নাচাচ্ছে, এটা কর সুখ হবে, ওটা কর সুখ হবে। কিন্তু ভগবান না হলে সুখ হবে না। আমাদের পরিস্থিতি কিরকম হয়েছে?
একটা হরিণ জঙ্গলের মাঝখানে রয়েছে। আমরা হচ্ছে হরিণ, দুই পার্শ্বে জঙ্গল, পেছনে সমুদ্র। হরিণটা যেখানে দাঁড়িয়ে আছে দেখছে দুই পার্শ্বে দাবানল। আমাদের অবস্থাটা বলছি আমরা, দুই পার্শ্বে দাবানল। দাবানল মানে জঙ্গলে আগুন ধরে গেছে, পশ্চাতে অগাধ জল, হাঙর কবির মাখা মুখ তুলে মুখ বাড়িয়ে আছে, সম্মুখে ধরি আছে ব্যাধবান, ব্যাধ বান নিয়ে তৈরি হয়ে আছে। হরিণটার বাঁচবার উপায় আছে? বলুন, বাঁচবার উপায় আছে? কিন্তু উপায় আছে কিরাম? আমাদের অবস্থা তো একই, তো আমাদের একই অবস্থা। ডাইনে যাও মায়ে যাও, সন্ন্যাসী হো আর ব্রহ্মচারী হো আর গৃহস্থ হো, যাই হোক না কেন, এই জগতের ত্রিতাপ আপনাকে সর্বত্র তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। ভাববেন না আমি সন্ন্যাসী বলে সব ছাড়, না। যে চক্রে আমরা আছি সেই চক্রের সকলকেই থাকতে হচ্ছে, সন্ন্যাসী হোক গৃহস্থ হোক যাই হোক, যেখানে যে আশ্রমে আসি না কেন, সে আশ্রম থেকে মনটাকে রাখতে ভগবানেতে। বেড়াল কি খেতে ভালোবাসে? মাছ খেতে ভালোবাসে। গৃহস্থের বাড়িতে যে মাছ হয়, বেড়ালটা সবসময় তাকিয়ে থাকে কখন গৃহস্থ একটু অন্য মনস্ক হবে নাকি, তো খপ করে এসে নিয়ে চলে যাবে। ঠিক তেমনি করে আমাদেরও ভোগস্পৃহা এমন বেড়ে গেছে, মায়াদেবী আমাদেরকে এমন লালসা দেখিয়ে দিয়েছে, ভোগস্পৃহা বাড়িয়ে দিয়ে সবসময় ভোগের দিকে মনটা ছুটছে। মনটা ভোগ থেকে তুলে সেবায় লাগাতে হবে। একই জিনিস করছি, বাড়ি করছি, পয়সা উপায় করছি, বাড়ি করছি, ভাবছি কি আমার বাড়ি, এটা শুধু পাল্টে দেন। পয়সা উপায় করছি ভগবানের সেবার জন্য, বাড়ি করছি ভগবানের সেবার জন্য, তার মনটা ভগবানে লেগে গেল, আর কোনো চিন্তা হলো না। তো মনটা যখন ভগবান লাগবে, আই টু লিভ, মরবো কিন্তু বেঁচে মরবো। আর যদি ভগবানের সেবার জগতে, ভগবানের জগতে এসে ভগবানকে ধোঁকা দিয়ে আমরা যদি এটা ভোগ করবো সেটা ভোগ করবো, মায়ার ছলনায় চক্রে পড়ে মায়ার পেছনে ছুটতে ছুটতে, যেমন মরুভূমিতে মরীচিকার পেছনে ছুটতে ছুটতে পথিক যেমন মারা যায়, তেমনি এই সংসার মরুভূমির বুকে সুখের সন্ধানে আমরা যে ছুটছি, এই ছুটতে ছুটতে বলছেন যে কি হয়, আমরা মারা যাব। সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। তাই আমাদেরকে বুদ্ধি ভগবান দিয়েছেন, সে বুদ্ধি দিয়ে ভাবতে হবে যেটা করছি যাব কোথায়। গর্দ হব, গাছপালা হব, সাপ হব, দান করে ফেরত নিয়ে যায়, হয় না? দান করে ফেরত নিলে তার জন্ম ক্রিকলাস পদে, ক্রিকলাস রং বদলায়, গিরিগিটি, কর্ম ছাড়বে না। যেন বুদ্ধিটা কাজে লাগান। ভগবানের তৈরি জগতে সবকিছুর পেছনে ভগবানকে দেখুন। ভগবানের সৃষ্টি গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে নিচ্ছে, অক্সিজেন ছাড়ছে, আমরা অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে। এই যে রেসিপ্রোকেশন, এই যে মানে আদান প্রদানের ব্যবস্থাটা কোন বৈজ্ঞানিক করেননি, ভগবান করেছেন। আর ভগবানকে কলা দেখাবেন? আপনার বাড়িতে গিয়ে আপনাকে অপমান করলে আপনি আমাকে রাখবেন? বলুন।
আপনার বাড়িতে গিয়ে যদি আপনাকে অপমান করি, আপনার কথাকে অবজ্ঞা করি, আপনি পরবর্তীকালে ডাকবেন? কিছু বলে না। হ্যাঁ কি না বলুন না? না। ঠিক তেমনি করে ভগবানের ধামে যেতে গেলে মনটাকে ভগবানের লাগাতে হবে। প্রত্যেকটা জিনিস ভগবানের সৃষ্টি, ভগবানের সাথে সম্বন্ধ রাখতে হবে। বিবাহ করব ভগবানের সেবার জন্য, পুত্র সন্তান নেব ভগবানের সেবার জন্য, লেখাপড়া করব ভগবানের সেবার জন্য, পুত্র সন্তান পালন করব ভগবানের সেবার উপযুক্ত করে। এগুলো যদি না করি তাহলে ভগবানকে অপমান করা হয়। বুদ্ধিমান মানুষ ভগবানকে কখনো অপমান করেন না। তাই সকলে বুদ্ধিমান হন, ভগবানকে হৃদয়ে রাখুন, সারা জগৎকে দেখুন। জগৎবাসী জীব জন্তু আকাশ বাতাস সব সব ভগবানের সৃষ্টি। সকলের মধ্যে ভগবান দেখুন, দেখবেন ভগবান যেখানে আছে সেখানে আছে চির শান্তি, চির প্রেম, চির আনন্দ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।